আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মংলা বন্দরকে আরও উন্নত করা হবে যাতে এখান থেকে গাড়ি আমদানি করা যায়। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক এর মেয়াদ শেষ হচ্ছে ৭ জুলাই। প্রতিষ্ঠানটির সাথে আর নতুন চুক্তি না করে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনার দায়িত্বে দেয়া নিয়ে ছিল নানা আলোচনা। এ অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের নৌ পরিবহন উপদেষ্টা জানান, আগামী ৬ মাসের জন্য বন্দর পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। কারণ ওখানে নেভাল ডকইয়ার্ড আছে, একটা নেভাল ডকইয়ার্ড ফাংশন করছে পোর্টের এরিয়ার মধ্যেই, প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। ৬ মাস পর বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, দায়িত্ব দেওয়া হলেও লোকবল ও বিশেষজ্ঞ বাংলাদেশ থেকেই নিবে। দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে পর্যন্ত? আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না। অন্য লোকবল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো, বাইরের কোনো লোক আনতে পারবো, বাইরের অন্য এই উপমহাদেশের কোনো লোক নিতে পারবো না। ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করলে নতুন নতুন রোড তৈরি হবে, পাশাপাশি জাহাজ ও কন্টেইনার ভাড়া কমবে বলে জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। এখানে কিন্তু আমরা যখন ওনাদের সাথে কন্ট্রাক্টে যাব তখন ওনারা আমাদেরকে আপফ্রন্ট মানি বলে বা সাইনিং মানি, এটা একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট আমাদের কাছে আসবে, ফরেন কারেন্সি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।